সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি ভিডিওটা নিয়ে আসছি, দুজন মানুষকে নিয়ে কথা বলবো। তো তোমরা আসলে সবাই তাকে চেনো। কথাটা হচ্ছে যে তিশা আখিকে নিয়ে। তো ওদের নিয়ে কিছু ভিডিও দেখতেছি, ফেসবুকে ঢুকি আর হচ্ছে আপনার ইউটিউবে ঢুকি, যেটাতেই ঢুকি না ওদের ছাড়া কোনো কথাই আমি দেখতে পারতেছি না, মানে পাইতেছি না। এমন ওদেরকে নিয়ে শুধু কথাই বলতেছে, ওদেরকে নিয়েই শুধু কথা, মানে ইউটিউবে ঢুকলেও ওদেরকে নিয়ে কথা, ফেসবুকে ঢুকলেও ওদেরকে নিয়ে কথা শোনা যায়। তো হচ্ছে রিসেন্টলি আমি একটা ভিডিও দেখছি যেইখানে হচ্ছে তিশা আখিকে খুব অপমানযুক্ত কথাগুলো বলতেছিল। তারপর আবার একটা দেখলাম যে আখি ওইটার রিপ্লে একটা ভিডিও বানাইছে। সো কথাটা হচ্ছে দুজন এখন এত খারাপ কেন হইলো, দুজন এত খারাপ এখন কেন হইলো? একজন একজনকে এখন দেখতেও পারতেছে না, একজনের কথাও শুনতে পাচ্ছে না, যে এতটাই খারাপ হয়েছে ওরা এখন। তো ওদের ওদের যে তিশা তিশা হচ্ছে আহাদকে বিয়ে করছে। আহাদেরও কিন্তু আগে একটা স্ত্রী ছিল, তো ওর ওই ঘরেও একটা মেয়ে ছিল, মেবি মেয়ে ছিল। সো ওই তিশা যখন আহাদকে পছন্দ করে বিয়ে করছে, তখন আহাদে ওই স্ত্রীটাকে ছাড়ছে, ওই মহিলাটাকে ছেড়ে দিছে, দিয়ে তিশাকে বিয়ে করছে। তিশাকে বিয়ে করার পর তার কয় বছর পর সঠিক আমি জানি না, তিশা আবার কি করলো, হাজব্যান্ডকে আখিকে দিয়ে বিয়ে করাইলো। আচ্ছা যাক, ভালো বিয়ে করছে, ও সতীনের সংসার করতে পারবে, ও বিয়ে করছে, সেটা আমাদের কোনো তো সমস্যা নাই। কথাটা হচ্ছে সমস্যা নাই, সমস্যা আবার আছেও। কেন আছে? তিশা আখিকে বিয়ে করায় আনার পর তিশা দেখতাম যে ওরা খুব ভালো সংসার করতেছে। ওদের একজনকে ছাড়া একজন খায় না, একজনের মাথা আশ্রয় দেয়, একজনে খাওয়ায় দেয়, স্বামীও তাদের সাথে ওয়াও, জাস্ট ওয়াও। মানে একজনকে ছাড়া মনে হচ্ছে যে ওদের পেটের ভাত হজমই হবে না, একজনকে ছাড়া। এরকম অবস্থা আমরা দেখছি কিনা তোমরাই জানাইও সেটা। ওরা একজনকে ছাড়া শুইতে যায় না, একজনকে ছাড়া খাইতে বসে না, একজনকে ছাড়া মানে পেটের ভাত হজম হয় না। ও চা বানায় আনে ও খায়, ও নাস্তা বানায় আনে ও খায়, মানে এরকম একটা অবস্থা। তারপর এত ভালো থাকার পরেও ওদের কেন ছাড়াছাড়ি হলো, এই তার মেন টপিক হচ্ছে ওদের কেন ছাড়াছাড়ি হলো। তিশা 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 একটা মেয়ে সন্তান জন্ম দিছে, তারপর আখিও দেখলাম প্রেগনেন্ট, আখিও একটা ছেলে সন্তান জন্ম দিছে। তিশা এখন আখিকে আহাদের থেকে আলাদা করে দিছে। ওই যে তিশার মেয়ে সন্তান হয়েছে, ও তো সম্পত্তি ভাগ কম পাবে। আর আহাদেও কেমন হাজবেন্ড তিশার সাথে বসে ছোট বউয়ের বদনাম করে। এটা কেমন পুরুষ আমি বুঝি না। কেমন ভাই তোমরা, কেমন? মাইন্ডে নিও না কথাগুলো, শুনতে হয়তো তেতো লাগে, কথাগুলো বাস্তব, শুনতে তেতো লাগলেও কথাগুলো বাস্তব। আহাদ ও ও হচ্ছে ওর সতীন, তিশা কিন্তু আখির সতীনে যতই হোক একটা মেয়ে দেখতে পারে না। তুমি কিন্তু হাজবেন্ড, তোমাকে তিশা জোর করে বিয়ে করাক আর যাই করুক, তুমি কিন্তু ওর হাজবেন্ড, তুমি ওর পাশে থাকা দরকার ছিল, যেহেতু তোমাদের একটা সন্তান হয়েছে সেই ক্ষেত্রে। কিন্তু তুমি তা করনি, ওকে ছেড়ে দিছো। আচ্ছা যাক, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ছেড়ে দিছো। তো কথাগুলো ছেড়ে দিছো ভালো কথা, তো ছেড়ে দিছো, মেয়েটাকে এবার একটু শান্তিতে থাকতে দাও। ওকে তোমরা নানান ধরনের আইডি থেকে হ্যারাসমেন্ট করতেছো, মেয়েটা কি প্রমোশন করে খাচ্ছে তা নিয়ে তোমরা খারাপ ভিডিও বানাচ্ছ, মেয়েটাকে নানান ধরনের আইডি থেকে হেনস্থা করো, মেয়েটাকে বিভিন্ন রকমের কথা বলো, ও ছোট লোক, ওর হচ্ছে কিচ্ছু নাই, তোমাদের সব কিছু আছে, তো তোমাদের সব কিছু নিয়ে ভালো থাকো না ভাই, তোমাদের সব কিছু নিয়ে তোমরা ভালো থাকো। আখিকে কেন হ্যারাসমেন্ট করো? আখি, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে, আর কথাগুলো জানি না কেমন হয়েছে, সবাই একটু সাপোর্ট করবেন। কথাগুলো যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ ও আসসালামু আলাইকুম সবাইকে।